ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে হলো দেবীপক্ষের সূচনা। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হচ্ছে আহ্বান। ঢাকেশ্বরী মন্দির থেকে মহালয়ার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন তানজিলা খান। মিম, দেবীপক্ষের সূচনায় কি কি আনুষ্ঠানিকতা হলো ভোর থেকে এবং দেবী ভক্তরা কি বলছেন? আলো ফোটার আগে শারদীয় দুর্গোৎসব যে আমেজ, সেই আমেজ আলো মহোদয়ের আয়োজন পাঁচ থেকে দুপুরের মাঝামাঝি গান এবং নৃত্যের মধ্য দিয়ে এই আয়োজন চলছে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেবী দুর্গা আসলে এই যে মহালয়ার দিন বধ করার বধ করেছিলেন বা বধ করার যে আজকের এই যে বধ করার চেষ্টা করছে। সিংহবাহিনী নিয়ে দেবী দুর্গা ৯ দিন ব্যাপী যুদ্ধে পরাজিত হত্যা করেন। এই যে শারদীয় দুর্গোৎসব, এই দুর্গোৎসবের মধ্য দিয়ে কিন্তু প্রতিটি সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা এই দেবী দুর্গাকে এবং তাদের যে শাস্ত্রীয় পথে যে ইতিহাস সেটি তারা স্মরণ করবেন। দেবী দুর্গা যেহেতু কৈলাস থেকে পর্বতে কৈলাস পর্বত থেকে মাতৃগৃহের পথে রওনা করেছেন, তার কাছে আসলে পুরোটা সময় জুড়ে তারা প্রার্থনা করবেন, তারা বিশ্বের শান্তি কামনা করবেন, নিজেদের ব্যক্তিগত পরিবারের দেশের শান্তি কামনা করবেন এবং এই মহালয়া অমাবস্যা সকলে কিন্তু পূর্বপুরুষরা পৃথিবী থেকে বিদায় নেন। আর সন্ধ্যায় দেবী দুর্গা তার যোগিনী দুই কন্যা লক্ষ্মী, সরস্বতী, পুত্র গণেশ এবং কার্তিকের সঙ্গে পৃথিবীতে আসেন। আর এরপর এই যে বাকি ৯টি দিন একদম দশমী পর্যন্ত ৯টি দিন তিনি ঘরে ঘরে ভক্তদের মাঝে বসবাস করেন, তিনি ভক্তদের চাওয়া শোনেন। শাস্ত্রমতে কিংবা ভক্তদের দাবি এই সময় আসলে বছরের অন্যান্য সময়ের থেকেও যেহেতু দেবী দুর্গা মাতৃগৃহে থাকেন তাই তিনি অনেক বেশি জাগ্রত থাকেন, তিনি ভক্তদের কথা অনেক বেশি শুনে থাকেন। সেজন্যই কিন্তু তারা প্রাণ ভরে সময় জুড়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মহালয়ার কথা, মহালয়ার দিনে কিন্তু চক্ষুদান হয়, যেটি আরেকটি মহালয়ার অন্যান্য দিন অনেক বেশি আলাদা করে। যদি একটা সময় আসলে যখন রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতে বেশি দুর্গা পুজো হতো তখন রথের দিন কাঠামো পুজো হতো এবং মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান হতো। কিন্তু যেহেতু মহালয়ার দিন দেবী পক্ষের সূচনা হয় তাই পরবর্তীকালে আসলে এই মহালয়ার দিনেই প্রতিমার চক্ষু আঁকার চল হয় এবং সেই মহালয়ার দিনই আসলে এই চক্ষুদান করা হয়। তার পাশাপাশি কিন্তু এই মহালয়ার দিন আসলে দেবী দুর্গার প্রতিমার চোখ
করে থাকে। তবে প্রতিমাকে চূড়ান্ত রূপ দেন এই মহালয়ার দিনে চক্ষু আঁকার মধ্য দিয়ে। এছাড়া আসলে মন্দিরে মন্দিরে এই যে মায়ের আগমন হলো, সেই আগমনে থাকা যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু একই সাথে প্রার্থনা করেই যাবেন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে প্রচুর পরিমাণের ভক্তরা রয়েছেন এখন রাজধানীর এই ঢাকেশ্বরী মন্দির জুড়ে, এবং এটি কিন্তু এখন না, সেই ভোরের আলো ফোটার আগেই তারা এখানে চলে এসেছে। অনেকেই আসলে জানেন বা অনেকেই আসলে একটু সকাল সকাল বা ভোরের আলো ফোটার আগে আসার চেষ্টা করেন, কারণ ভোরের আলো ফুটতে ফুটতেই কিন্তু দেবী দুর্গার আগমন হয়। ঠিক সেই কারণগুলো মাথায় রেখে কিন্তু তারা আসেন। এই যে বলছিলাম যে আসলে দেবী দুর্গার কাছে সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তাদের প্রার্থনা এই সময়টাতে অনেক বেশি হয়, কারণ তারা মনে করেন দেবী দুর্গা এই সময় যেহেতু মাতৃগৃহে থাকেন, তিনি অনেক বেশি জাগ্রত থাকেন, তিনি ভক্তদের মাঝে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দেবী দুর্গা আসেন এই মহালয়া তিথিতেই কিন্তু দেবী দুর্গা মর্তে আগমন করেন, এবং এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ হয়। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। তাই বছর পেরিয়ে যখন আসলে দেবী দুর্গা আসেন ভক্তদের মাঝে উত্তেজনা, উদ্দীপনা, আগ্রহ এবং ভালো লাগা, ভালোবাসা, এক বছরের অপেক্ষার অবসান হওয়া সবচেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণের কাজ করেন। আজকে যখন ভক্তদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে শারদীয় দুর্গোৎসবের যে শুরু, সেই শুরুটা কিন্তু আজ তাদের হয়েই গেল মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, এবং এরপর আর কয়েকদিন পরেই ষষ্ঠী শুরু হবে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, শারদীয় দুর্গোৎসব একে একে শুরু হবে। যদিও এখন পর্যন্ত মহালয়ার আয়োজনে এই ছিল সর্বশেষ আমার কাছে। ঢাকেশ্বরী মন্দির থেকে মহালয়ার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খালমিন।